একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অপরদিকে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্ত। এই দুইয়ের সমন্বয়ে এখন আমাদের দক্ষিণবঙ্গে কার্যত শীত থাকবে আপাতত বেশ কয়েকদিন। তবে এই যে আপনারা এখানে ঘূর্ণাবর্ত একটা দেখতে পাচ্ছেন, বঙ্গোপসাগরে রয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তো এই ঘূর্ণাবর্ত কি আমাদের দক্ষিণবঙ্গে প্রভাব খুব ফেলবে, নাকি আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসবে না, সে দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাবে? আর এই শীত আমাদের বঙ্গে আর কতদিন জাঁকিয়ে থাকবে? এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে আমাদের দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, নাকি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? তো সমস্ত কিছু আজকে আপনাদেরকে ডিটেলসে জানাবো এই ভিডিওতে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই আপনাদেরকে জানাবো যে তাপমাত্রা সম্পর্কে। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় তাপমাত্রা 11 ডিগ্রি এবং 10 ডিগ্রির ঘরে নেমেছে। তো এই যে তাপমাত্রাটা নেমেছে, এর কারণ যদি আপনাদেরকে বলা যায়, পশ্চিমী ঝঞ্ঝার জেরে হিমালয় পাদদেশের শীতল বাতাস আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, যার কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সকালকার দিকে অনেকটাই নেমে যাচ্ছে। কোথাও 10 ডিগ্রি, কোথাও 11 ডিগ্রি, আবার কোথাও কিন্তু 12 ডিগ্রির ঘরে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। তবে উপকূলের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সেই সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা কোথাও 18, কোথাও 19, কোথাও আবার 17 সকালকার দিকে এরকম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা 12 ডিগ্রির ঘরে নেমে গিয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো বন্ধুরা, আগামীকাল শুক্রবার সকাল এবং সন্ধেই শীতের যে কনকনানি ভাব সেটা না থাকলেও কিন্তু শীত আমরা অনুভব করতে পারবই ভালো। এবং দুপুরবেলার দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তো দুপুরবেলার দিকে তাপমাত্রা উপকূলের জেলাগুলোতে 26, কোথাও কোথাও আবার 27 এরকম লক্ষ্য করা যাবে। এবং মোটামুটি দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ছাড়া তাপমাত্রা 23, 24, 22, 21 এই মতো থাকবে এবং রৌদ্রের জোর বেশ কিছুটাই থাকবে। সেই সাথে কিন্তু মাঝে মধ্যে বাতাস পাওয়া যাবে, যার কারণে একটু আর্দ্রতাজনিত বাতাস কারণ একটাই, এই যে আপনাদেরকে জানালাম, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আর্দ্র কিছু বাতাস আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, যার কারণস্বরূপ একটু ঘাম বা এই সমস্ত কিছু জিনিস কিন্তু লক্ষ্য করা যাবে দুপুরকার দিকে। এবং আগামী শনিবার, তো বন্ধুরা আগামী শনিবার সকালকার দিকেও তাপমাত্রা বেশ কিছু অঞ্চল জুড়ে লক্ষ্য করা যাবে 10, 11, 12 এই মতো কিন্তু লক্ষ্য করা যাবে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই মোটামুটি, যে দেখতে পাচ্ছেন আপনারা, কৃষ্ণনগর 12 ডিগ্রি ঘরে তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে। পাশাপাশি সালার 11, বহরমপুর 12, বোলপুর 11, বাঁকুড়া 11, পুরুলিয়া 12 ডিগ্রি। তো 12, 10, 12, 10 এইরকম কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি উপকূলের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সেই সমস্ত জেলাগুলোর তাপমাত্রাও কিন্তু 15, 16 এই মতো দেখা যাচ্ছে। তো আগামীকালকের থেকে আগামী পরশু দিন কিন্তু দক্ষিণবঙ্গের শীত আরও একটু বেশি আমরা অনুভব করতে পারবো। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা বেশ কিছুটা নিম্নগামী রয়েছে, যেটা দেখা যাচ্ছে। তো পঞ্চগড় 13, কিষানগঞ্জ 13, রায়গঞ্জ 13, মালদা 13, মোটামুটি কিন্তু তাপমাত্রা 12, 13, 12, 13 এরকমই থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। এবং দুপুরকার দিকে যেহেতু এখন ওয়েদার ক্লিয়ার থাকবে, সেই জন্য দুপুরকার দিকে কিন্তু রোদের জোর একটু বেশি থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি একটু বেশি থাকবে। তো বন্ধুরা রবিবার, তো রবিবারের ক্ষেত্রে সকালকার দিকের তাপমাত্রা 10, 11, 12, 10, 11, 12, উপকূলের জেলাগুলোর তাপমাত্রা 12, 13, 14, 15 কিন্তু লক্ষ্য করা যাবে। এবং রবিবারের দিনও কিন্তু দুপুরকার দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন নেই, আগামী যে বেশ কয়েকদিন তাপমাত্রা একই রকম চলবে। এবং 8 থেকে 10ই ফেব্রুয়ারির মধ্যে আবারও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমাদের জম্মু কাশ্মীর হয়ে প্রবেশ করবে আমাদের ভারতে, যেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ করার পরে হয়তো আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আবার আরও একটা সিস্টেম কেমন হয়, দেখা গেল এই যে এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে, তো এই বৃষ্টিপাতের যে শীতল একটা পরিবেশ, সেই শীতল পরিবেশ অনুযায়ী হিমালয় পাদদেশ থেকে বাতাস বয়ে আসার সময় এই বৃষ্টির হিমেল বাতাসের সংস্পর্শে এসে কিন্তু শীতল বাতাস হয়ে আমাদের দক্ষিণবঙ্গে
যদি প্রবেশ করে তবে কিন্তু শীত আপাতত বেশ কয়েকদিন কন্টিনিউ করবে। তো বৃষ্টিপাত আপনাদেরকে জানাবো, এই যে আপনাদেরকে প্রথমে বলে দিলাম যে একটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। তো বন্ধুরা, এই ঘূর্ণাবর্তের জের কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। এটা কিন্তু দক্ষিণ ভারতের দিকে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঘটাবে। তো এই ঘূর্ণাবর্ত একদম দক্ষিণ ভারতের দিকেই যাবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।